আরে এই দুগলা এডিতে আমরা রইবনি আইকা একটা চিপস আমি তিনি চিপসটা খাইলাইছি এখন কি করণ এখন বুঝলাম না বিষয়টা। তোমার চিপস যেহেতু খাই ফেলছে আমরা আজকে চিপস বানাবো, ঠিক আছে? এটা কি আদৌ সম্ভব? সবই সম্ভব, সব সম্ভব আমাদের দ্বারা গাইস, সব সম্ভব। আমরা যেহেতু চিপস বানাবো তো চিপস বানাতে কি দরকার? আলু। তো চলেন আমরা আলু নিয়ে আসি। চলো আমরা আলু নিয়ে আসছি, চিপ খাবো, চিপ 10 কেজি আলু। মূল উদ্দেশ্য হলো রিয়াদ খাই বেশি করে, তার জন্য রিয়াদের জন্য 10 কেজি আলু চিপস বানাবো আজকে। আমরা কিন্তু আলু 10 কেজি আনছি এবং এই আলুগুলা কিন্তু অলরেডি আমরা ঢালতেছি এবং আলুগুলা ফার্স্ট অফ অল আমরা ছুলাবো, তারপর পানির মধ্যে রাখবো। তো চলেন আগে ছুলানো যাক। আমরা সবাই মিলে কিন্তু আলু ছুলাচ্ছি, কিন্তু আমাদের পাশে রিয়াদ নাই, গুন্ডা রিয়াদ যে খাই করে বেশি, আমার মেশিন না, আমার মেশিন ও যা যা শুলামু আমরা বললে আমরা সমস্যা কাজ পারি না নাকি ধরে কেমনে আবার খাই করে বেশি। কিন্তু আলু ছুলানো হচ্ছে, এখন আমরা তৈরি করব চুলা, যেহেতু এগুলোকে ফ্রাই করতে হবে তো অবশ্যই চুলা দরকার। তো তাড়াতাড়ি শেষ করো, আমরা কিন্তু চুলাটা তৈরি করবো এখন। গাইস আমাদের চুলা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তো আমরা চলেন দেখি আলু চুলান কতটুকু হয়েছে। চলেন এই আলু চুলান কতটুকু হয়েছে? শেষ পর্যায়ে আমাদের আলু চুলানো শেষ, দেখতে পারতেছেন। আর আলুর সাইজ গুলো অবশ্যই বড় বড়, যেহেতু আমরা ঘরে বানাবো, কেন বড় বানাবো না অবশ্যই। তো এখন এগুলাকে 10-15 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে এগুলো স্লাইস করব, তারপরে এগুলোকে ভাজি করব। দেখতে থাকেন। আমরা কিন্তু অলরেডি আলু মানে পিস পিস করা শুরু করে দিয়েছি। এই যে আমি স্লাইস করতেছি। ঠিক আছে, আমি ঠিক আছে, আমি ঠিক আছি, পুরা ঠিক আছি। আরে 100 তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করুন বালা। গাইস ওরা কিন্তু আলুগুলা পিস পিস করতে করতে কিন্তু আমরা আমাদের যে এটার উপর যে মশলাটা সেটা তৈরি করবো, তৈরি করতে যা যা প্রয়োজন সবগুলোই আমরা দিয়ে দিচ্ছি। আস্তে 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 অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে মশলা, যেটা আমরা আলু ভাজার পর উপরে দেব, তারপর খাবো। তো চলেন আমরা যাই। গাইস অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি যে চিপসের যে গুলগুল পিসগুলো এগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এখন এগুলোকে কিছুক্ষণ পানিতে রাখতে হবে যেন এগুলোর কষগুলো সরে যায়, তারপর শুকাতে হবে, তারপর শুকানোর পর তারপর ভাজতে হবে। গাইস অলরেডি কিন্তু আমাদের চিপসগুলা মানে যে এগুলো কিন্তু নিয়ে আসছি এবং আমরা এগুলোকে এর মধ্যে ছড়াই দেবো এবং প্যানটা চালু দিয়ে দেবো যেন তাড়াতাড়ি শুকায় যায়। তো গাইস দেখতে কিন্তু পারতেছেন আমরা কিন্তু আমাদের চিপস গুলো শুকানোর জন্য দিয়ে দিছি। পুরা একটা খাট হইছে, যদিও উপরে উপরে দেওয়া হয়েছে, জানি না কতটুকু শুকাবে, কিন্তু আমরা এখন প্যানটা ছেড়ে দিব। দেখা হবে শুকানোর পর, কমে তো 20 মিনিট রাখতে হবে, তারপর শুকাবে, তারপর আমরা নিয়ে তেলে ছেড়ে দেবো। এটি কিন্তু আমাদের চিপস গুলো শুকাই গেছে, তো এগুলো আমরা আলু আলু চিপস নয়, ও সরি বাজার পর আলু চিপস হবে। তো তাহলে ধরো অলরেডি কিন্তু আমরা কড়াইও কিন্তু আমাদের চলে আসছে, আমাদের কিন্তু লাড়কি নিয়ে চলে আসছে এবং আমরা কিন্তু বসাই দিলাম। এখন আমরা আগুনটা ধরাবো, তারপর এগুলো একে একে দিয়ে দিব। তাহলে নিয়ে আসছো আর কি করব গাইস অলরেডি কিন্তু আমরা আগুন ধরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের লাড়কি কিন্তু ধরার নাম নিচ্ছে না, বলতে পারি না কবে ধরবে। ঠান্ডা অয়েল রিভার্স হট করতেছি। অলরেডি কিন্তু আমাদের তেল গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা দিয়ে দেবো বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অলরেডি কিন্তু আমরা একবার দিয়ে একবার তুলে ফেলছি, যদিও এগুলো একটু কালো হয়ে গেছে, পুড়ে গেছে, মানে ওইগুলোর মধ্যে একটু বেশি দিয়ে দিছিলাম, বাট এবার একটু কম করে দিচ্ছি। আশা করি এবার কালারটা বেস্ট হবে। তো দেখতে থাকেন। আমরা আছে কিন্তু অনেকগুলাই কিন্তু আছে যেগুলো বাঁচতে আমাদের প্রায় অনেকক্ষণ সময় লাগবে, কতক্ষণ লাগবে জানি না, বাট অনেকক্ষণ লাগবে সেটার জন্য। আমাদের শেষবারের মতো কিন্তু আলু দিয়ে দিচ্ছে,
শেষবার দেখতে পারতেছেন প্রায় 1 বলের মতো হয়েছে। তো খাবো একটু পরে, একটু ওয়েট করেন, লাস্ট একবার দিলেই হয়ে যাবে। তো প্রচুর সময় লাগছে এগুলো হইতে। অলরেডি কিন্তু হয়ে গেছে আপনার 10:30 এবং 10:30টার সময় আমাদের কিন্তু অলরেডি শেষ হচ্ছে। আর আমরা শুরু করছিলাম হচ্ছে 8টায় নেই না 7:30 ছয়টায় 7:30 গাইস, 7:30টার সময় শুরু করে 10:30 বাজে। 10:30 বাজে আর আমরা বাজে 12টা। তো গাইস অলরেডি কিন্তু আমাদের চিপস হয়ে গেছে গাইস, আপনারা দেখতে পারতেছেন। তো এগুলো এখন মাখাবো হচ্ছে তামির ভাই, তামির মাখাও। কাছে না ভাই, কাছে দাও। তো দেখতে পারতেছেন সবাই কিন্তু অলরেডি খাচ্ছে এবং যে ভালো লাগতেছে মনে হইতেছে। শাহিন ভাই কেমন হয়েছে? টক টক বাপ, কবির ভাই বেস্ট বেস্ট। সেই বিষয় হইতেছে যে আমরা পারি, চেষ্টা করলে আমরা পারি। বলছে হ্যাঁ বলছে খানার সময় কথা বলতে নেই ভাই। সেই সব আবার না এখন থেকে ওয়াই বলবো না কেউ, সবাই একসাথে। এমন ভিডিও দেখতে চান অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাতে পারেন, অবশ্যই আমরা করবো। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।